আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আমার ঈদ সবার জন্য কিন্তু ঈদ একরকম না। তাহলে হ্যাঁ, সবার জন্য ঈদ একরকম না। যেমন ধরো, আমি যে বাসায় থাকি 4 বছর, উনি ব্রিগেডিয়ার জেনারেল শেখ হাসিনার ডাক্তার ছিল, চোখের ডাক্তার। ঠিক আছে, ওনার ওয়াইফ হয়েছে কর্নেল। কর্নেল থেকে রিটায়ার করছে, ব্রিগেডিয়ার জেনারেল উনি রিটায়ার করা। তো গত 4 বছর, এবার 5 বছর হবে। এই 5 বছরের মধ্যে গতবার শুধু একটা খাসি কুরবানি দিতে দেখছি, কখনো কিন্তু কুরবানি দেয় না। আমি দেখি নাই, মানে বাসায় কখনো কুরবানি দিতে। আমি 4-5 বছর, এবার হলে 5 বছর, এবারও কাশি কুরবানি দিচ্ছে বলছে। আমার জিজ্ঞেস করছিল কাশি দিবে, গতবার দিছিল কাশি, এর আগে 2বার সে কুরবানি দেয় নাই। কি কারণে কুরবানি দেয় নাই? ওনার বাড়ি ছিল 7 তলা, ওটাকে আরো 1 তলা বাড়াইছে। 1 তলা বাড়ানোর কারণে সে কিন্তু কুরবানির টাকাটা সে ম্যানেজ করতে পারে নাই। 7 তলা ফ্লোরটা কিন্তু ভাড়া দেওয়া, প্রত্যেকটা ফ্লোরে ভাড়া কিন্তু 50,000 টাকা। তারপর কুরবানির টাকা কিন্তু তার পায় নাই। ঠিক আছে, একটা কাশি কুরবানি দিয়ে যে অফিসে আমি আছি, এটা আমাদের আজকে এবার 3য় ঈদ হবে, মানে 3য় কুরবানি ঈদ, মানে 3 বছর হবে ঈদে। তো উনি কি করে, এই ওনার 3 মেয়ে, ওনার 3 মেয়েকে উনি করে, এই যে কুরবানির সময়, কুরবানির আগে 3টে গরু পাঠায়, ঈদ পাঠায়। উনি ব্রিগেডিয়ার জেনারেল, বউ কিছু করে না। বউ হচ্ছে যে মাস্টার, মানে কোন মাস্টার, মানে সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকে। সুন্দর, যথেষ্ট সুন্দর। 60-70 হলেও কি, উনি বাবনে 22 বছর বয়স। খুব স্মার্ট, মানে স্মার্টলি কথা কথা বলে। তো ওনার বাসা থেকে দেখলাম যে ওনার মেয়েদের কুরবানি কাটা, কিন্তু নিজে কিন্তু কুরবানি দেয় না। নিজে দিলে একটা ছোট গরু কিনে দারণ দেয় করে কুরবানি দেয়, কিন্তু মেয়েদের কাছে পাঠায় 1,20,000 বড় বড়। দেখছো না, 3টে গরু আছে না? 3টা গরু, 3টে গরু, একটা লাল, দুইটা কালো। একটা বিষয়, গতকালকে আমি ব্যাংকে গেছিলাম। হ্যাঁ, কারণ ব্যাংকের লাস্ট ডেট ছিল, ব্যাংকে গেছিলাম। তো দেখলাম যে অফিসের বেশিরভাগ স্টাফ যারা, ওরা অর্ধেক ভাগ, কেমন অর্ধেকই ঘুরতে যাবে, দেশের বাইরে ভিসা কাটা, দেশের বাড়ি ঈদ করবে। বাপ মা বাচ্চা, বউ বাচ্চা নিয়ে তারা দেশের বাড়ি ঈদ করবে। আমি অর্ধেক দেখলাম, আর অর্ধেক হয়েছে যে কত লাখ টাকা কুরবানি দিবে, আর অর্ধেক হয়েছে যে কি বাগে কুরবানি দিবে। তারা কিন্তু কুরবানি হবে না, কারণ তারা তো সুদের ব্যবসার সাথে জড়িত, তাদের কুরবানি কিন্তু হবে না। তারপরেও কিন্তু তারা কুরবানি দিবে, মানে অর্ধেকে দেখলাম যে ম্যানেজার যে বলতেছে, তারা উনি নাকি 3টে 4টে কুরবানি দেয়। হ্যাঁ, 2টে 3টে নাকি কুরবানি দেয়, কাশি 2টা 3টা গরু 2-3টা কুরবানি দেয়। বড় ব্যাংকের ম্যানেজার, যেহেতু তার অনেক টাকা। হ্যাঁ, কারণ বেতন কিন্তু অনেক না, টাকাটা বেশি। এটাই গেল। আর সন্ধ্যার সময় আমার চেক দুটো চেক ক্যাশ হয়েছে। সন্ধ্যা 5টার সময় তোমার ব্যাংক খোলা নাই। আমি এটিএম বুথ থেকে টাকা তুলতে যাবো, সিডির এখানে টাকা তুলতে গেছি, তো ভাইয়ের সাথে ছিল। তো ব্যাংকে তো অনেক সিরিয়াল, যেহেতু কালকে ব্যাংক বন্ধ, সবাই বাড়ি যাবো। এটিএম বুথে গিয়ে আমি সিরিয়াল বাইরে দাঁড়াইছি। যে সিকিউরিটি গার্ড, যেটা মনে করো এটিএম বুথে যে সিকিউরিটি গার্ড থাকে, ও দাঁড়ায় দিচ্ছে। ও দাঁড়ায় হয়তো বা, শিওর না, হয়তো বা, আমি অনেকক্ষণ দাঁড়ায় দিচ্ছি, তো হয়তো বা দেখলাম যে সে হয়তো বা তার ওয়াইফের সাথে কথা বলতেছে। ঠিক আছে, ওয়াইফের সাথে কথা বলতেছে। উনি চুরি পাবে না বলতেছে, যে চুরি পাবে না। এরা কি করা, খুবই আন্তরিকতার সাথে সে কথা বলতেছে, বউ কথা শুনতেছে, লাউড স্পিকার দেওয়া। বলতেছে যে রোজা রাখার কথা বলতেছে, যে আগামী শনিবার এবং রবিবার রোজা রাখার জন্য। কারণ 2 দিন রোজা রাখলে পূর্বের 1 বছর ও আগামী 1 বছর যত গুনাহ হবে মানে রোজা রাখার সওয়াব পাওয়া যাবে, এবং গুনাহ অনেক 2 বছরের গুনাহ মাফ করা হবে। তো কিন্তু কুরবানির চিন্তা ব্যস্ত না, উনি এসে গুনাহ মাফ করার চিন্তা ব্যস্ত। কারণ উনি সিকিউরিটি গার্ড, ওনার কাছে তো এত টাকা নাই, ওনার কাছে কুরবানি দেওয়া তো ফরজ না, ওয়াজিব না। কথা বলতে পারছেন মা? হ্যাঁ। আর বেশিরভাগ মানুষ দেখবা যে ধার করে, ক্রেডিট কার্ডে করে কিন্তু কুরবানি দিচ্ছে। অনেকে বিল বাকি থাকে, হ্যাঁ, অনেকে বিল দাঁড় থাকে, দাঁড় অনেকে আছে যে ব্যবসায়িক কাজে দাঁড়, অনেকে আছে যে ইচ্ছে করে বিষয়টা থাকে। তো যেগুলো পরিশোধযোগ্য, তুমি পরিশোধ করতে পারবা, দাঁড় পরিশোধ করতে পারো, সেটা তোমার কোনো কুরবানি ওয়াজিব, মানে তোমার কুরবানি দিতে হবে। কিছু কিছু মানুষের কুরবানি ফরজ। যেমন ধরো তোমার আম্মা, হ্যাঁ, তোমার আম্মার কাছে যদি তোমার 70,000 টাকা থাকে, অথবা শূন্য থাকে, 1 বুড়ি 5,000 টাকা মানে ক্যাশ থাকে, তাহলে তোমার আম্মাকে আলাদাভাবে কুরবানি দিতে হবে। তোমার আব্বা যদি দেয় তাহলে কিন্তু হবে না, কারণ কি তার এই স্বর্ণের সে মালিক, এটা তোমাকে দিতেই হবে, কুরবানি তোমাকে দিতে হবে, এটা তোমার ওয়াজিব। কুরবানি দিলে কি হয়, মানে তুমি কুরবানিটা কিন্তু ওয়াজিব, তুমি কুরবানি কিন্তু তোমার মাংস খাওয়ার জন্য, কুরবানিটা হচ্ছে তোমার আল্লাহকে খুশি করার জন্য। মানে আল্লাহর নামে তোমার কুরবানি দিতে হবে। কারো যে 7 নাম 8 নাম 5 নাম 12 নাম, হ্যাঁ, 7 নামের বেশি দেওয়া যায় না, যে আমরা 7 দিচ্ছি, 4 কুরবানি দিচ্ছি, 21 না।
আল্লাহর হস্তে আল্লাহর নামে এর নামে এর পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিলাম। এই কুরবানি গুলো কিন্তু তোমার এরকম হয়, ঠিক আছে? তো বিষয়টা তোমাকে আমি বললাম যে এক মানুষের দারোয়ানের যে সিকিউরিটি গার্ড সে চিন্তা করতেছে যে 1 বছর আগের এবং 1 বছর পরের সব নিবে এবং রোজা রাখার সব সেটা নিবে। সে কি দূরে রোজা রাখবে, সেগুলো কুরবানি আলোচনা করছে না তার বউয়ের সাথে। আমাদের উনি টাকার অভাবে কুরবানি দিতে পারছে না। 9 তলা বাড়ির মালিক, নিজে ব্রিগেডিয়ার জেনারেল, উনি প্রতিদিনের ডাক্তার ছিল, এখনো চেম্বারে বসে। তার বউ ছিল কর্নেল, উনিও ডাক্তার ছিল। তারপরে কিন্তু কুরবানি দেওয়ার টাকা আছে থাকে না। উনি নামাজ পড়ে হয়তোবা বাসায়, হয়তোবা উনি নামাজ পড়ে বাসায়, কারণ ওনাকে আমি কোনোদিন দেখি নাই টুপি মাথা দেওয়ার কোনো সময় জুম্মার নামাজ অথবা ঈদের নামাজ কখনো তাকে পড়তে যাইতে। কিন্তু ঈদের নামাজ পড়ে আমি যখন ঢুকি বাসায় তখন দেখি যে উনি গাড়ি নিয়ে করে সে বাড়িয়ে যাচ্ছে কোথাও। ঈদের সময় দেখছি, সবসময় দেখছি, কারণ কুরবানি দেন না সে, কোথাও বেড়াইতে সে চলে যায়। ঠিক আছে বিষয়টা। আর ওই বাসায় তো তোমার দেখলাম যে বিষয়টা এরকম। আরেক বাসায় যে আমি যে আরেকটা বাসা ছিলাম 1 নম্বর রোডে, উনি ব্রিগেডিয়ার জেনারেল, ফায়ার সার্ভিসের প্রধান ছিল, ওনাকে আমি কখনো কুরবানি দিতে দেখি নাই। কারণ উনি বলছে যে বাড়িতে নাকি কুরবানি দেয়, কোথায় নাকি কুরবানি দেয়, ওই জায়গা থেকে নাকি তাহলে উনি 15-20 কেজি মাংস নিয়ে আসে। উনি মাংস খায় না, তো উনি বাইরে কুরবানি দেয়, মানে অফিসে উনি কুরবানি। কিন্তু ওনার বাসায় যারা থাকে তারা ঠিকই কুরবানি দেয়। দেখো, যারা বড় লোক, যাদের টাকা আছে, যারা সুদখোর, যারা এখন ঘুরতে যাচ্ছে, এক একজনের কাছে কুরবানি কিন্তু এক এক রকম। প্রত্যেকের কাছে কুরবানি কিন্তু একরকম না। প্রত্যেকটা মানুষের কাছে আলাদা আলাদা কুরবানি। কেউ কোরবানি টাকা করতেছে, কেউ আল্লাহ খুশি করার জন্য করতেছে, কেউ নিজেকে খুশি হওয়ার জন্য যাচ্ছে, কেউ টাকার জন্য কোরবানি দিতে পারছে না। এত কিছু টাকার পরেও হয়তো বা তার সমস্যা আছে। সবকিছু ইচ্ছার ব্যাপার। যে দারোয়ানটার কথা সবচেয়ে বেশি ভালো লাগছে, কারণ কি, সে কি করতেছে, কোরবানি ঈদে যাইতে পারবে না, ছুটি পাবে না। তার বউ, সেও রোজা রাখবে এবং বউকে রোজা রাখতে বলতেছে যে তুমি ঈদের আগের দিন 2 দিন তুমি রোজা রাখো, রাখার পরে তুমি এদের সব পাবে। তুমি তারা খুব আনন্দে হাসি খুশি করে আছে। ওনারটা সবচেয়ে বেশি ভালো লাগছে। বাকি সবারটা যেরকম আছে আমার ভালো লাগে নাই। না, আমার ভালো লাগে তো কারো কিছু আসে যায় না, ঠিক আছে? কারো কিছু আসে যায় না, ঠিক আছে? বিষয়টা এরকম। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।